যখন তুমি নিজের রক্তের মানুষ দ্বারা প্রতারিত হও, তখন তুমি নবী ইউসুফ আলাইহিসসালামের কথা চিন্তা করো। তিনি নিজের ভাইদের দ্বারা দুঃখ পেয়েছিল। যখন তুমি পথ খুঁজে পাও না, তখন তুমি নবী ইউনুস আলাইহিসসালামের কথা চিন্তা করো। তিনি কিভাবে তিমি মাছের পেটে দীর্ঘ সময় রয়েছিল এবং আল্লাহ তাআলা তাকে পথ দেখিয়েছিল। যখন তুমি নিজের মা বাবার সিদ্ধান্তে প্রশ্ন উঠাবে, তখন তুমি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা চিন্তা করো। কারণ নমরুদের আগুনে পোড়ানোর ব্যাপারে তার বাবারও হাত ছিল। যখন তুমি অসুস্থ, ব্যথার যন্ত্রণায় কাতরাবে, তখন নবী আইয়ুব আলাইহিসসালামের কথা চিন্তা করো। তার পুরো শরীর পচে গেছিল, আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করেছেন। তুমি যদি দ্বীনের ব্যাপারে কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে কোনো যুক্তি খুঁজে না পাও, তখন তুমি নূহ আলাইহিসসালামের কথা চিন্তা করো। তিনি কোনো প্রশ্ন করা ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ দেয়, তখন তুমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চিন্তা করো। আম্মাজানের নামে পুরো শহর জুড়ে কুৎসা রটনা করা হয়েছিল। যখন তুমি নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের দ্বারা হাসির পাত্র হও, তখন তুমি আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করো। তিনি নবুয়ত প্রাপ্তির পর তার আত্মীয় স্বজন, ফ্যামিলির মানুষ কাউকেই পাশে পান নাই। তারপরও তিনি কষ্ট করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুমি যখন পৃথিবীর সবথেকে বড় জিনিসটা অ্যাচিভ করবা, তখন তোমার পৃথিবীর সবথেকে কষ্টদায়ক পরীক্ষাটার সম্মুখীন হতে হবে। এজন্যে সবথেকে কঠিন পরীক্ষাটার সময় আল্লাহ তাআলার রহমত এর প্রতি তোমার সুদৃষ্টি থাকা উচিত। আর যদি প্রশ্ন করো, আর যদি তর্ক খোঁজো, তাহলে আল্লাহ তাআলার ক্রোধের সম্মুখীন হবা।